দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই ইরান নজিরবিহীন গতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা পুনর্গঠন এবং হালনাগাদ করছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও ক্ষেপণাস্ত্র শাখার প্রধান মাজিদ মুসাভি এক বিস্ফোরক বক্তব্যে এই দাবি করেছেন। একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শনের সময় ধারণকৃত ভিডিও বার্তায় তিনি জানান, বর্তমানে অস্ত্র সাজানোর এই গতি যুদ্ধের আগের সময়ের চেয়েও অনেক বেশি। মাজিদ মুসাভি আরও দাবি করেন যে ইরান যখন নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে নিচ্ছে, তখন প্রতিপক্ষ দেশগুলো তাদের ফুরিয়ে যাওয়া গোলা বারুদ পুনর্গঠন করতে পারছে না। তাদের এখন বিশ্বের অন্য প্রান্ত থেকে ধীরে ধীরে অস্ত্র নিয়ে আসতে হচ্ছে, যা তাদের কৌশলগত দুর্বলতাকেই ফুটিয়ে তুলছে। মুসাভির মতে, হরমুজ প্রণালী ও লেবানন সহ পুরো অঞ্চলে প্রভাব হারানোর মাধ্যমে শত্রুপক্ষ ইতিমধ্যে এই যুদ্ধে পরাজিত হয়েছে। তেহরানের এই দ্রুত অস্ত্র পুনর্গঠনের খবর ট্রাম্প প্রশাসনের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির সময়টিকে কাজে লাগিয়ে ইরান যেভাবে নিজেদের ভান্ডার পূর্ণ করছে, তাতে সাময়িক বিরতির পর যুদ্ধের তীব্রতা আরও বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।